পৃথিবীতে বহু মানুষ আছে যারা সর্বাবস্থায় অজুতে থাকে, মানে অজু অবস্থায় থাকে। আসলে হাদিসের মধ্যে সব সময় অজু অবস্থায় থাকার কথা যদিও বলা হয়েছে, কিন্তু এই কষ্টটার প্রতিদানটা কি? আল্লাহ তাআলা কি প্রতিদান দিবেন? পৃথিবীর বড় বিখ্যাত শিল্পপতি, আলেম ওলামা তো আছে, সাধারণ মানুষকে আমি চিনি, বাংলাদেশেরও হাজার হাজার মানুষ এরকম আছে যারা অজু অবস্থায় সর্বদা থাকে। কেন? লাভটা কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন এই কথা? দেখেন কি লাভ, এটা শুনলে আপনিও আজকে থেকে হয়তো আমল করা শুরু করবেন। আমরা চেষ্টা করবো সর্বাবস্থা ওযু করে থাকতে। আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কুরআনুল কারীমের সূরা বাকারার 222 নম্বর আয়াতের মধ্যে কি বলছেন? ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। নিশ্চয় আল্লাহ তওবাকারী এবং পবিত্রতা অবলম্বনকারীদেরকে ভালোবাসেন। সবসময় ওযু অবস্থায় থাকার আমলটি অনেক গুরুত্বপূর্ণ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজে গেলেন, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ের বা পদধ্বনি তিনি পেয়েছিলেন। বিলালের পায়ের আওয়াজ, তিনি হেঁটে যাচ্ছেন। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিশেষ আমলও ছিল এটি। তিনি সবসময় ওযু অবস্থায় থাকতেন, আর যখনই ওযু করতেন সঙ্গে 2 রাকাত নামাজ আদায় করতেন। কানজুল উম্মালে এসেছে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রাতে জান্নাতেও বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটা চলার জুতার শব্দ শুনতে পেয়েছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, কি দেখেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তোমার সর্বোত্তম আমল সম্পর্কে আমাকে বলো, আমি জান্নাতে তোমার জুতার শব্দ শুনেছি। সুবহানাল্লাহ, কত বড় কথা। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন, আমার সর্বোত্তম আমল হলো আমি রাতে অথবা দিনে যখনই পবিত্রতা অর্জন করি তখনই তার দ্বারা সাধ্যমতো নামাজ আদায় করি। মানে যখনই পবিত্রতা অর্জন করে সাথে 2 রাকাত তাহিয়াতুল ওযুর নামাজ আদায় করে। এই জন্য বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে বালাখানা দিয়েছেন, এবং বিলালের পায়ের শব্দ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের রজনীতে জান্নাতে পেয়েছেন। সুবহানাল্লাহ। এবার আসেন ফজিলতটাকে, আসলে লাভটাকে। আপনি যে সবসময় এই যে ওযু অবস্থায় থাকবেন, এটা কিন্তু অনেক কঠিন কাজ, এটা এত সহজ কাজ না, এটা সবার দ্বারা কিন্তু সম্ভব হয় না। লাভটা কি? লাভ ছাড়া তো এই জামানায় কেউ কোনো কাজ করতে চায় না। লাভটা শোনেন। 1 নম্বর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি আল্লাহর নির্দেশ অনুযায়ী পরিপূর্ণ ওযু সম্পাদন করে ফরজ নামাজগুলোর মধ্যবর্তী সময়ে সংগঠিত গুনাহের কাফফারা হয়ে যায়। অর্থাৎ এক নামাজ থেকে আরেক নামাজ, জোহরের নামাজে আপনি ওযু করেছেন, যে নামাজটা ভালোভাবে আদায় করলেন, এই জোহর থেকে আসর পর্যন্ত এই সময়ে যদি কোনো গুনাহ হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ওযুটাকে ওই গুনাহের কাফফারা স্বরূপ আপনার গুনাহগুলো মাফ করে দেবেন। সুবহানাল্লাহ। 1 নম্বর। তাহলে ফজর আদায় করলেন, ফজরে আপনি ওযু করলেন, এই ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত আপনার গুনাহ মাফ। আসর আদায় করলেন, মাগরিব পর্যন্ত গুনাহ মাফ। মাগরিব আদায় করলেন, মাগরিব থেকে এসে আপনার গুনাহ মাফ। তাহলে আপনি যদি সর্বাবস্থায় ওযু করে থাকেন, তাহলে আপনার আলটিমেটলি কোনো গুনাহই হচ্ছে না। বড় দারুণ কথা কিন্তু হাদিসের মধ্যে এসেছে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন, হে ছেলে, সম্ভব হলে সবসময় ওযু অবস্থায় থাকো, কেননা মৃত্যুর ফেরেশতা ওযু অবস্থায় যার রূহ কবজ করবে তার শাহাদাতের মর্যাদা লাভ হবে। সুবহানাল্লাহ। মানে আপনি সর্বাবস্থায় যদি ওযুতে থাকেন, ওযু অবস্থায়